চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। 1485 ক্যাটাগরিতে একটা দুটো পদ না কিন্তু ভাই, 1485। বিষয়টা বুঝতে পারছেন? সমাজসেবা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা আবেদন 2 জুন 2026 থেকে 23 জুন 2026 তারিখ পর্যন্ত চলবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এখন এর মধ্যে একটা পদ রয়েছে, ফিল্ড সুপারভাইজার পদ। 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। এখানে কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি। এখন এখানে যারা আবেদন করবেন, আগে জানতে হবে এই পদের মূলত কাজ কি। যেহেতু আমি বলছি যে প্রত্যেকটা পদ নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও আমি আপলোড দিব, যেন আপনাদের বুঝতে সক্ষম হন কোন পদের কাজ কি, কি কি সুযোগ সুবিধা পাবেন। আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব, আলোচনা করব সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধীনে সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদের বর্তমান কি কি কাজ করতে হয়। আমরা আজকে বেশ কিছু পদ নিয়ে, মানে এই পদের বেশ, মানে বিভিন্ন এই যে পদগুলা রয়েছে, এর মধ্যে এই যে ফিল্ড সুপারভাইজার একটা জনপ্রিয় পদ, সকলে জানেন। এই ফিল্ড সুপারভাইজার পদের বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ফিল্ড সুপারভাইজার পদের কাজ কি, তাদের বেতন কত, 14তম গ্রেড মানে কি, কোথায় পোস্টিং হয়, চাকরির সুযোগ সুবিধা এবং চাকরির ভবিষ্যৎ কি, পরীক্ষা কোথায় হবে, কিভাবে আবেদন করবেন, এবং এখানে পেনশন রিটায়ার্ডে কত টাকা পাবেন, এবং পরীক্ষা কি ধরনের হবে। তাই বিস্তারিত এই সকল ধরনের তথ্য জানতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটা আপনারা A to Z যদি দেখেন, ইনশাল্লাহ এক ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে আমি একটু বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আপনাদের মূল্যবান মন্তব্য চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়, কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে মূল্যবান মন্তব্য প্রকাশ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আপনারা আপনাদের মন্তব্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন। এখন চলুন তো আপনাদের সময় নষ্ট না করে ফিল্ড সুপারভাইজার আসলে কি, এটা আমাদের কিন্তু সর্বপ্রথম জানতে হবে। ফিল্ড সুপারভাইজার হলো মাঠ পর্যায়ে তদাকরি এবং মনিটরিং কাজে গুরুত্বপূর্ণ সরকারি একটা পদ। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে গুরুত্বপূর্ণ সরকারি চাকরির এই যে সমাজসেবার গুরুত্বপূর্ণ একটা পদ। তার কাজ হলো মাঠ পর্যায়ে এটা মনিটরিং করা এবং এটা তদারকি করা, বিভিন্ন ধরনের কাজ কিন্তু করে থাকে। এই পদের কর্মচারীরা মূলত সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন সামাজিক কার্যক্রম, প্রকল্প, সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে এবং পর্যবেক্ষণ করে থাকে। অর্থাৎ অফিসে বসে কাজের পাশাপাশি মাঠ পর্যায়েও আপনাদের কিন্তু এই ফিল্ড সুপারভাইজার পদের কাজ কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মানে আপনার অফিসও তো করবেন, মাঠ পর্যায়েও আপনাদের কিন্তু এই কাজগুলা সুন্দরভাবে আপনাদের করতে হবে। এখন এই পদের মূলত কাজ কি কি, একজন এর একজন যে ফিল্ড সুপারভাইজারের প্রধানত দায়িত্ব কি কি, এই নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলে দেই, যেহেতু 2 জুন থেকে 23 জুন পর্যন্ত আবেদন চলবে, আবেদনটা সম্পূর্ণ অনলাইনে। 14তম গ্রেডের একটা চাকরি, ভালো চাকরি। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। একদম নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের সুন্দরভাবে আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। অ্যান্ড প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশনও রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে সুন্দরভাবে পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাদের সাজেশন প্রয়োজন আছে,
তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আবেদন করলেও আপনারা যোগাযোগ করবেন। এখন আমরা একটু আলোচনা করি মাঠ পর্যায়ে তাদের কাজ কি। এই এটাই হলো তাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ। আবার বলতেছি, এইটাই হলো তাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ। কি কি কাজ করতে হবে? সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা সরজমিনে গিয়ে তাদের এই ফিল্ড সুপারভাইজারের দেখতে হবে। পয়েন্ট নাম্বার 1, সমাজ কল্যাণ প্রকল্প, তারপর রয়েছে প্রশিক্ষণ কার্যক্রম, ভাতা কার্যক্রম, সমাজ উন্নয়ন কার্যক্রম। এই যে বিষয়টা রয়েছে, এইগুলো সম্পূর্ণভাবে, আবারও বলতেছি, এইগুলো তারা সম্পূর্ণভাবে মাঠ পর্যায়ে গিয়ে দেখতে হবে এই কাজগুলো সম্পূর্ণভাবে চলছে কিনা। আবার বলতেছি, এই কাজগুলো সম্পূর্ণভাবে চলছে কিনা, এইটা ফিল্ড সুপারভাইজারের প্রধান দায়িত্ব, কাজ। বিষয়টা বুঝতে পারছেন? তারপর রিপোর্ট তৈরি করা, মাঠ পর্যায়ে গিয়ে কি তথ্য সংগ্রহ করলো তার রিপোর্ট প্রদান করতে হবে। অনেক সময় উপস্থিত রিপোর্ট, কার্যক্রমের অগ্রগতি রিপোর্ট, তারপর রয়েছে আপনার সমস্যা ও সমাধানের রিপোর্ট। এই রিপোর্টগুলো কিন্তু তৈরি করতে হবে। রিপোর্টগুলো তৈরি করে কি করতে হবে? আপনার উপরস্থ যে কর্মকর্তা রয়েছে তার কাছে কিন্তু এই রিপোর্ট কিন্তু প্রদান করতে হবে এবং উপস্থাপন করতে হবে। যে উপকারভোগীর সাথে সহযোগিতা রাখা, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সুযোগ সুবিধা মানুষের সাথে কাজ করতে হবে। যেমন বয়স্ক ভাতা যারা পায়, বিধবা ভাতা যারা পায়, প্রতিবন্ধী ভাতা যারা পায়, এতিম এবং অসহায় শিশু রয়েছে, এসব কার্যক্রম ঠিকভাবে চলছে কিনা সেটা সম্পূর্ণভাবে ফিল্ড সুপারভাইজার এইগুলা দিক নির্দেশনা দিবে। এগুলা ঠিক আছে কিনা এগুলা সরজমিনে গিয়ে কিন্তু ফিল্ড সুপারভাইজার দেখবে। তার 4 নম্বর রয়েছে সরকারি প্রকল্প মনিটরিং করা। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চলে, আপনারা সকলে জানেন। উন্নয়নমূলক কোথায় অনিয়ম হচ্ছে কিনা, তা সঠিক বা আছে কিনা এই বিষয় দেখবে ফিল্ড সুপারভাইজার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয় সম্পূর্ণভাবে ফিল্ড সুপারভাইজার কিন্তু দেখবে। অফিসে প্রশাসনিক কাজে সহযোগিতা করা, কি কি কাজ করবে? তথ্য সংগ্রহ, অফিসের কাজে প্রস্তুতি, কম্পিউটার ডাটা এন্ট্রি কাজ করা, নথিপত্র সংগ্রহ করা। এই ধরনের কার্য পরিচালনা আপনাদের কিন্তু করতে হবে ফিল্ড সুপারভাইজার পদে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন বিভিন্ন সভা এবং প্রশিক্ষণ আরো কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দেই। 2 জুন থেকে 23 জুন পর্যন্ত আবেদন চলবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই আবেদন, সাজেশন সবগুলাই কিন্তু নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। এখন বিভিন্ন সভা এবং প্রশিক্ষণে অংশগ্রহণ কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। ফিল্ড সুপারভাইজার বিভিন্ন সরকারি সভা, সেমিনার, প্রশিক্ষণ অংশ নিয়ে থাকে। এখন মূলত আমরা চলে যাই এই পদের পোস্টিংটা কোথায় হবে। এই পদের পোস্টিংটা কোথায় হবে? এই পদের পোস্টিং সাধারণত জেলা সমাজসেবা অফিস, উপজেলা সমাজসেবা অফিস, সরকারি শিশু পরিবার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং পুনর্বাসন কেন্দ্র এবং প্রকল্প অফিসে এই সব জায়গায় কিন্তু পোস্টিং হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন 14তম গ্রেড মানে কি? যেহেতু 14তম গ্রেডের চাকরি, বাংলাদেশ সরকারি চাকরির 14তম গ্রেড একটি সম্মানজনক পদ। বর্তমান 14তম গ্রেডের বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। কি কি ভাতা পাবেন এই স্কেলের সাথে? বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, পেনশন সুবিধা, গ্রাজুয়েট, টাইম স্কেল, ইনক্রিমেন্ট এবং সরকারি ছুটি, এই সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটাও পেয়ে যাবেন। তবে শিক্ষাগত যোগ্যতা যা লাগবে তো বুঝতেই পারছেন যে শিক্ষাগত যোগ্যতা। এখানে কয়টি পদে নিয়োগ হচ্ছে সকলে জানেন অলরেডি। এখন চাকরির সময়সূচি সকাল 9টা থেকে
5টা পর্যন্ত ডিউটি এবং সাপ্তাহিক বন্ধ সপ্তাহে 2 দিন, শুক্র শনিবার বন্ধ। সরকারি নিয়ম অনুযায়ী অফিস পরিচালনা হয়, তবে মাঠ পর্যায়ে কাজে গেলে বাইরে আপনাদের যেতে হবে। পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে? বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, কম্পিউটার সংশ্লিষ্ট বিষয় বলে প্রশ্নগুলো আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন এই চাকরির ভবিষ্যৎ কেমন হবে? এই চাকরির ভবিষ্যৎ 14তম গ্রেড সরকারি চাকরির একটি ভালো ক্যাটাগরি চাকরির সুযোগ। এখানে ভবিষ্যতে পদোন্নতির সুযোগ রয়েছে, চাকরি স্থায়ী হবে, অবসরের সুবিধা পাবেন, সামাজিক মর্যাদা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। ভিডিও শেষে বলতে চাই, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদের একটি গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ে সরকারি চাকরি। যারা সরকারি চাকরির পাশাপাশি মানুষের জনকল্যাণমুখী কাজ করতে চান তাদের জন্য খুব ভালো হবে। বর্তমানে 14তম গ্রেড এই নিয়োগের চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আর যারা আবেদন করবেন অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন নির্ঝামেলায়। আবারও বলতেছি, নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের এই আবেদনগুলো ইনশাল্লাহ করে দিতে পারবো। এন্ড পড়াশোনার প্রিপারেশন নিয়েও আপনারা পড়তে পারবেন। একই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আরেকটা বিষয় হলো, আপনারা যদি কোনো জরুরি বা কোনো বিষয় জানতে চান সেই বিষয়ে কমেন্ট করতে পারেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টায় খোলা রয়েছে, এখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা ও দোয়া, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।